বন্ধুরা, তোমরা যদি রাসের আগে কোনোদিন নবদ্বীপে আসো তো একটা জিনিস তোমরা দেখতে পারবে কি বিরাট বিরাট ঠাকুর হয়, যে এখানে একদম ছোট জায়গার উপরে এবং রাস্তার উপরে দেখো একটা কি বিরাট কালী ঠাকুর। এবং এই নবদ্বীপের মতো জায়গায় এরকম একটা রাসের সময় এরকম একটা জিনিস দেখা যায়। ছোট ছোট প্যান্ডেলের ঠাকুর যে কত বড় হতে পারে তা তোমরা না দেখলে বুঝতে পারবে না। আজকের ভিডিওতে আমরা দেখব রাসযাত্রা উপলক্ষে এমন একটা পর্ব। পুরো সমস্ত নবদ্বীপ গ্রামে প্রায় 33 কোটি দেবতার পুজো দেওয়া হয় এবং এই ছোট্ট এলাকাটার মধ্যে প্রায় 350-র বেশি প্যান্ডেল তৈরি করা হয়। প্যান্ডেলগুলো এমনি সাধারণ মানের হলেও কিন্তু এখানকার ঠাকুরের সৌন্দর্য হচ্ছে সব থেকে সেরা। এই সব প্যান্ডেলগুলোর মধ্যে এমন এমন ঠাকুর দেখা যায় যা পৃথিবীর আর কোনো প্রান্তে দেখা যায় না। এই জন্যই সবার থেকে নবদ্বীপ এই জায়গাটাকে আলাদা করে দেয় এই সব ঠাকুরের পুজো। বছরে রাস পূর্ণিমার সময় একটা দিনের জন্য পুজো শুরু হয়, প্যান্ডেল করে পুজো দেওয়া হয়। 33 কোটি দেবতার পুজো হয়। হিন্দু ধর্মে যত দেবতা রয়েছে সব দেবতাই এই নবদ্বীপ ধামে পূজিত হন। এরকম একটা দৃশ্য আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো একটা গলির ভেতরে কালী ঠাকুরের মূর্তি দেখো কি বিরাট। হ্যাঁ, বড় বড় ক্লাব থেকে এখানে ঠাকুরের চেয়ে সব থেকে সেরা। এত হাইট হয় তোমরা ধারণা করতে পারবে না। মন্দিরটা সেরকম হাইট করেই বানানো এবং দেখো ঠাকুরের কি বিরাট। এত কম জায়গায় যে এত বড় বড় প্যান্ডেল এবং এত সুন্দর এত বিরাট বিরাট ঠাকুর হতে পারে তোমরা এই নবদ্বীপে না আসলে বুঝতে পারবে না। তো নদিয়া শান্তিপুর একটা খুব ছোট জায়গা। নবদ্বীপ স্টেশন থেকে নামলেই আপনারা প্যান্ডেল দেখতে পারবেন। একদিনের একটা পুজো, রাস পূর্ণিমা একদিনের একটা পুজো এবং এই পুজোকে ঘিরে এখানে প্যান্ডেলগুলোর ভিতরে এত রকম ঠাকুর দেখতে পাওয়া যায় যেগুলো জানলে তোমরা অবাক হবে। এখানে যদি আপনি রাস ঘুরতে আসেন অনেক সময় আপনি ঠাকুর দেখলে চিনতেই পারবেন না এখানে কি রকম ঠাকুর। বেশ কিছু অন্য ধরনের ঠাকুর তো দেখাই যায়, যেগুলোর মধ্যে ঠিক আনকমন ঠাকুরগুলো হচ্ছে যেমন মহিষমর্দিনী, গঙ্গা দেবী মাতা, নরসিংহ দেবতা, গৌরী মাতা, নটরাজ, বিষ্ণু দেবতা, ব্রহ্মা, সেই সাথে কত রকম কালীর মূর্তি, দুর্গা ঠাকুরের নানান মূর্তি, কার্তিক গণেশ শুরু করে সব। এখানে সব মিলিয়ে 350-র কিছু বেশি পুজো করা হয় পুরো এই অঞ্চলটি ঘিরে। 2-1 মিনিট ছাড়া ছাড়া রাস্তা হাঁটতে থাকলে একটা করে বড় বড় প্যান্ডেল দেখা যাবে। সুতরাং আর একটা প্যান্ডেল থেকে আর একটা প্যান্ডেলের ডিস্টেন্স খুবই কম। রাস্তার উপরে এরকম ছোটোখাটো জায়গার উপরেই দেখো কি বড় বড় কালী ঠাকুর তৈরি করেছে, বড় বড় দুর্গা। তো এখানে এক একটা প্যান্ডেলের মধ্যে একটা ঠাকুরের পাশাপাশি অনেকগুলো ঠাকুর, 8টা 10টা 15টা করে ঠাকুর রয়েছে এবং প্রত্যেকটা ঠাকুর কিন্তু একা নেই। ঠাকুরের সাথে আরও নানান ঠাকুর রয়েছে। ব্রহ্মা বিষ্ণু থেকে শুরু করে শিব পার্বতীর জুটি, কালী থেকে শুরু করে লক্ষ্মী গণেশের নানান জুটি। এক একটা ঠাকুরের মধ্যে অনেকগুলো করে ঠাকুর দেওয়া রয়েছে। আর এখানে সব মিলিয়ে কত সংখ্যক পুজো হয় এই নবদ্বীপে রাস উপলক্ষে? প্রায় হ্যাঁ 350 থেকে 400। হ্যাঁ 400। সব থেকে বড় কোন ঠাকুরগুলো, মানে কোন ক্লাবের পুজোগুলো সব থেকে বড় ঠাকুর হয়? ভদ্রাকালী আছে, দুটো ভদ্রাকালী আছে, একটা হরিসভাপাড়ার ভদ্রাকালী, একটা চারচা বাজারের ভদ্রাকালী, একটা বঙ্গপাড়ার মোষমর্দানী, আর আমাদের কয়েদবেলতলার গঙ্গা, বড়সমা, এগুলো রণকালী, হ্যাঁ ডুমুরেশ্বরী, এগুলো সব বড় বড় পুজো। আমরাতলার মোষমর্দানী, নন্দীপাড়ার মোষমর্দানী, এগুলো সব বড় বড় পুজো। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে প্যান্ডেল। তো নবদ্বীপে প্রত্যেক বাড়ি এরকম বড় বড় ঠাকুরের একটা তো 33 কোটি দেবতাই এই নবদ্বীপে পূজিত হন। এই গঙ্গা ঠাকুর আমি প্রথম দেখছি এই নবদ্বীপে এসে। যারা নবদ্বীপে আসেনি তারা আসলে দেখতে পারবে এরকম কত রকম ঠাকুর এখানে পূজিত হন। দুর্গা, কালী, লক্ষ্মী, গণেশের বাইরেও এরকম কত ঠাকুর রয়েছে যে এখানে বড় বড় ক্লাব থেকে এগুলো পুজো হচ্ছে এবং যার হাইটও প্রায় 30 ফুটের কাছাকাছি। আসো আমরা সামনে আরও কিছু প্যান্ডেল দেখবো। আর কতদিন থাকবে ঠাকুর? একদিন থাকবে, একদিনের পুজো আমাদের। হ্যাঁ 15 তারিখের পুজো, আর 15 তারিখে বৃহস্পতিবার রাস, শুক্রবারে রাস, হ্যাঁ আর শনিবারে বিসর্জন আমাদের ঠাকুর। সবার ঠাকুরের নিচে এরকম চাকা লাগানো কেন? চাকা লাগানো কেন? আমরা চাকা লাগাইনি, অন্যান্য
বারোয়ারিরা চাকায় পুজো করে, কেন ওদের নামাতে সুবিধা হয় বলে চাকার ওপর ওই জন্য তুলে পুজো করে, কারণ ঠাকুরটা তো খুব ভারী। মানে কোথাও পাচ্ছে না, মানে চাকার উপরে পুজো করছে আবার নিয়ে চলে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা নিয়ে চলে যায়, বার করে নেবে। আর সব প্যান্ডেলে কারিগর এসে এখানে ঠাকুর তৈরি করে, ঠাকুর কিনে আনা হয় না, এই একটা এখানকার রীতি। এইসব প্যান্ডেলগুলো ঠাকুর অনেক দিন আগে থেকে এইখানেই তৈরি করা হচ্ছে। তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে অনেক প্যান্ডেলই, অনেক ঠাকুরেরই এখনো কমপ্লিট নেই। সেগুলো সবই এরকম লোহার বড় বড় চাকা স্ট্যান্ডিং এর উপরে দাঁড় করিয়ে এগুলোকে ঠাকুরগুলোকে গড়া হচ্ছে। তার কারণ পুজো হয়ে গেলে এগুলোকে আবার টেনে নিয়ে ঘাট পর্যন্ত যেতে সুবিধা, এক্সট্রা কোনো ম্যান পাওয়ারের প্রয়োজন হয় না ঠাকুরগুলো বিসর্জনের জন্য। বড় বড় চাকা তোমরা দেখতে পারবে, দেখো স্টিলের কি বিরাট লোহার চাকাগুলো। এই চাকাগুলোর উপরে একটা বিয়ারিং লাগানো রয়েছে, ঠাকুরকে আবার চারিদিকে ঘোরানো যাবে। রাস পূর্ণিমার শেষে বিসর্জনে যেতে যেতে ঠাকুরগুলো কিন্তু গোটা গ্রাম ঘোরানো হয়, এই কারণেই এই কনসেপ্টটা এখানকার তৈরি। রাস উৎসবে আপনারা কেমন আনন্দ করেন? আমরা চুটি আনন্দ করি রাস উৎসবে। নবদ্বীপের সবচেয়ে বড় উৎসব রাস উৎসব, সবচেয়ে বড় উৎসব রাস উৎসব। আমরা এখানে 2000 লোকের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি। মায়ের ভোগ খাওয়াবো 2000 লোকের। কোন দিন হবে সেটা? ওটা পুজোর দিন। হ্যাঁ, শুক্রবার দুপুরবেলা। সন্ধ্যেবেলায় প্রসাদ বিতরণ হবে, পুষ্পান্ন, আলুর দম আর মিহিদানা। আর এই ক্লাবটার নাম আপনাদের? দিনেশ্বরী সংঘ, কয়েকবেলতলা। এটা কত বছরের পুজো? 110 বছর, অনেক পুরনো পুজো। ঠাকুর পুজোর সঙ্গে চলে খাওয়া দাওয়া, প্রচুর মানুষকে এখানে সেবা করানো হয় একদম ফ্রিতে। প্যান্ডেল দেখতে দেখতে আপনার পেটও ভরে যাবে, এরকম একটা বন্দোবস্ত থাকে সমস্ত নবদ্বীপ চত্বরে। একদিনের একটা ছোট্ট পুজো, তার জন্য এত আয়োজন, এত সংখ্যক পুজো যে হয় যে ধারণা করা যায় না। তাই তো দেখছি সব আলাদা আলাদা, যত রকমের দেবতা তত রকমের পুজো। কালী ঠাকুরটা বেশি হয়, কালী বেশি, মোসমুদ্দানি বেশি, গঙ্গা বেশি। এটা গঙ্গা ঠাকুর? এটা গঙ্গা ঠাকুর। কারা কারা আছে ওনার সাথে? গঙ্গার পাশে আছে, এক পাশে আছে ব্রহ্মা, এক পাশে আছে বিষ্ণু, একদিকে ভগীরথ, একদিকে শঙ্খচূড়, একদিকে শিব, একদিকে জাহ্নবী। আচ্ছা। আর মাঝখানে আছে মকর মাছ, একদিকে ষাঁড় আর মাঝখানে হাতে শুয়ে আছে। হ্যাঁ, ওটা গঙ্গাকে বিয়ে করবো বলেছিল, ওর বিয়ে হয়নি বলে উল্টে পড়ে থাকবে ওখানে। সত্যি ঘটনা। কারিগর এই যে কারিগর যারা বানাচ্ছে তারা সমীর পাল। আপনার আমাদের ক্লাবের মেম্বার, এখানে এসেই বানাচ্ছেন ঠাকুর? আমার বাড়ি। ও আচ্ছা, ক্লাবের মেম্বার। কতদিন লাগলো এরকম একটা ঠাকুর করতে? 8 দিন। 8 দিন? 7খানা ঠাকুর আছে। 7খানা করেছে? এটা বড় বড়ই, সব বড়? হ্যাঁ, সামনে ময়ূরা। কি হাইট আছে এই ঠাকুর? এটা গঙ্গা। কত হাইট হবে তাও? হাইট আছে আপনার 18 ফুট 20 ফুট। হ্যাঁ, এর থেকেও বড় হয়। 30 ফুট, এটা 20 ফুট করতে হয়। 3তলা বাড়ি। তো বন্ধুরা, তোমরা দেখলে নবদ্বীপের রাস উৎসবের সময় এখানে বড় ঠাকুর তৈরির একটা প্রচলন রয়েছে। প্যান্ডেল যাই হোক, কিন্তু বড় ঠাকুর হতেই হবে। এবং এক একটা ছোট ছোট গলিতে আর ছোট ছোট জায়গায় কি বিরাট বিরাট যে প্যান্ডেল এখানে হয়, সেটা না আসলে তোমরা দেখতে পারবে না। এরকম আমি কিছু প্যান্ডেলের প্রস্তুতি প্রক্রিয়া তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগলো। এরকম আরও বিভিন্ন ভিডিও দেখতে গেলে ওপরে আই বাটনের লিঙ্ক রয়েছে, রাসের অনেক ভিডিও বানানো আছে, ওপরে গিয়ে দেখতে পারো। আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে। পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে অন্য জায়গায়। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবে।